17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। কিন্তু এই 17 বছর কেন বাইরে ছিলেন তিনি? 11 জানুয়ারি 2007 সালে সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হওয়া তত্ত্বাবধায়ক সরকার মার্চের 7 তারিখ ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করেন তারেক রহমানকে। মাস ছয়েক আগেও যিনি ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তাকেই র্যাবের বুলেট প্রুফ ভেস্ট, হাতে হাত করা, মাথায় হেলমেট পরিয়ে আনা হলো আদালতে, যা দেখে চমকে উঠেছিল দেশবাসী। কিন্তু তার অপরাধ কি? নেওয়া হয়েছিল 10 দিনের রিমান্ডে। তারেক রহমান ও বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পরে খালেদা জিয়াকেও গ্রেপ্তার করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। গুঞ্জন উঠেছিল সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। তবে এই গুঞ্জন পরে আর সত্য বলে প্রমাণিত হয়নি। 2008 সালের দিকে জাতীয় নির্বাচন আয়োজনে তৎকালীন সরকার ও সেনাপ্রধানের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্য আলোচনা চালায় সরকার। কিন্তু 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকে একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। সে সময় শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ছাড়েন। ওই একই দিনে কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। মিস্টার রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন, সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। সেই থেকে তারেক রহমান গত 17 বছর লন্ডনেই অবস্থান করছেন। অবশেষে 17 বছর পর 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, ফিরছে বাংলাদেশের গণতন্ত্র।